তো দর্শক বন্ধুরা, আমরা এখন কোর্ট থেকে সোজা চলে এসেছি লতিকা মানে ওনার বড় বোনের বাড়িতে। শুনে নেওয়া যাক যে ওনার বড় বোনের কি মন্তব্য। বলুন ম্যাডাম। তার তো খাওয়া দাওয়া কাম নাই, বুঝছেন না? আমি তো আর তার মতো আজেরে বয়ে রইছি না। আচ্ছা, আপনাকে আর আপনার ছোট বোনকে যদি কোর্টে পেশ করা হয়, তার দাঁড়াও মা, তার বিচার কোর্টে কি শুনবো? কিন্তু ম্যাম, আপনার ছোট বোনের কাছে মোটিভ আছে। মোটিভ? আরে জামা কাপড়ের কথা ছাড়েন, তারে যে বাড়িতে 3 বেলা খাইতে দেওয়া হয়, পড়াশোনা করতে দেওয়া হয়, এইটাই তো বেশি। ম্যাম, 3 বেলা খেতে পড়াশোনা করতে তো আপনাকেও দেওয়া হয়। মা কে রে গো ডাকছো? আমি আইতাছি। আসুন এইবার দেখি উনার মার কি মন্তব্য। আপনারা বাতাপুরা নিউজ কন্টিনিউ করুন, একদমই চ্যানেল স্কিপ করবেন না, এমনিতেই টিআরপি কমে যাচ্ছে। তো আমরা এখন এসে গেছি ছুটকির মায়ের কাছে, উনার মুখ থেকে জেনে নেওয়া যাক উনার মন্তব্যটা কি। তো আপনার কি মন্তব্য আপনার ছোট মেয়ে ছুটকিকে নিয়ে? আপনার ছোট মেয়ে যা করছে তা ঠিক না ভুল? আচ্ছা, আপনারা তারে কাপড় কিনা দিবেন? ঠেয়াত পড়ছি না। দিতেন না তো? তাহলে অবভিয়াসলি ভুল। তাহলে কি আপনার এক চোখে ঘি আর এক চোখে তেল? আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, हमारे यहाँ ऐसा ही होता है। তো ম্যাডাম, আপনি তো আপনার বড় মেয়েকে ভালোই কাপড় চোপড় কিনে দেন, ছোট মেয়েকে কি দেন? ধুনা দে, যেটা তার বেশি দরকার। আয়ুক্তাই আজকে বাড়ি, এর কথা আমি তারে কইতাছি। সারা জীবন তো আর তাই কোর্টে পড়ে থাকতো না, কোনোদিন তো আইবো বাড়ি। তো সমস্ত ব্যাপারটা আপনারা জানতে বুঝতে পেরেছেন। ছুটকি এখনো কোর্টে আছে। আশা করছি ছুটকির বাড়ি ফেরার পর ওর মায়ের দ্বারা আমরা ছুটকিকে আরো বড় ব্রেকিং নিউজে দেখতে পারবো। এতে আমাদের চ্যানেলে টিআরপিও বাড়বে, তাই না স্যার? টিআরপি বাড়বে। তো এতক্ষণ ধরে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে কাল রাত ঠিক 3টার সময়। আমি লীলাবালি। লীলাবালি আমার নামটা লইলেই তো সিলকুডে নাও বেড়া এক উস্তাদে ফেলে ভাগেন। ধন্যবাদ।